পেনাল্টির আগে কথার লড়াই, নরওয়ে গোলকিপারকে যা বলেছিলেন নেইমার, এবার আসল ঘটনা সামনে এলো। মাঠের ভেতর চরম উত্তেজনা, একদিকে 2-0 গোলে পিছিয়ে থাকা ব্রাজিলের সম্মান বাঁচানোর শেষ সুযোগ, অন্যদিকে নরওয়ের 35 বছর বয়সী প্রাচীর ও উর্জান নিল্যান্ড। ঠিক তখনই রেফারি বাঁশি বাজানোর ঠিক আগ মুহূর্তে পেনাল্টি স্পটে ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা। 2026 ফিফা বিশ্বকাপের শেষ 16 থেকে ব্রাজিলের বিদায় নিশ্চিত হওয়ার ঠিক আগ মুহূর্তে নরওয়ে গোলকিপার ও নেইমারের মাঝে যে রুদ্ধশ্বাস মাইন্ড গেম আর কথার লড়াই চলছিল, তা নিয়ে এখন তোলপাড় পুরো ফুটবল বিশ্ব। হ্যাঁ, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সেই উত্তপ্ত বাক্য বিনিময়ে আসল রহস্য এবার ফাঁস করেছে ব্রাজিলের বিখ্যাত টেলিভিশন শো ফ্যান্টাস্টিকো। পেনাল্টি কিক নেওয়ার ঠিক কয়েক সেকেন্ড আগে নরওয়ে গোলকিপারের চোখের দিকে তাকিয়ে ঠিক কি বলেছিলেন নেইমার, আর গোল করার পর কেন তাকে বোকা বলে চিৎকার করে উঠলেন ব্রাজিলিয়ান পোস্টার বয়। চলুন এই ভিডিওতে নেইমার ও নিল্যান্ডের সেই ঐতিহাসিক মনস্তাত্ত্বিক যুদ্ধ এবং ব্রাজিলের ট্রাজিক বিদায়ের ভেতরের আসল রহস্যের নিখুঁত ব্যবচ্ছেদ করা যায়। বন্ধুরা, নরওয়ে বিপক্ষে ম্যাচ হেরে ব্রাজিলের হেক্সা মিশনে বা ষষ্ঠ বিশ্বকাপে জয়ের স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে, কিন্তু ম্যাচের অতিরিক্ত সময় যখন ব্রাজিল পেনাল্টি পায়, তখন মাঠে এক অদ্ভুত নাটকীয়তার সৃষ্টি হয়। প্রথম পেনাল্টি ঠেকিয়ে দেওয়া নরওয়ের গোলরক্ষক নিল্যান্ড নেইমারকে মানসিকভাবে কাবু করতে স্লেজিং শুরু করেন, কিন্তু নেইমার তো অন্য ধাতুতে ভরা। ব্রাজিলিয়ান টেলিভিশন ফ্যান্টাস্টিকোর ঠোঁট মেলানোর নিখুঁত বিশ্লেষণ বা লিপ রিডিং এ উঠে এসেছে এই আসল সংলাপ। ভিডিওতে দেখা যায় পেনাল্টি নেওয়ার আগে গোলকিপার নিল্যান্ডকে উল্টো উস্কে দিতে এবং তার মনোযোগ নষ্ট করতে নেইমার হাসতে হাসতে বলেছিলেন, পেনাল্টিটা কোন দিকে মারবো, কোন দিকে চাও। নেইমারের এমন আত্মবিশ্বাসী প্রশ্ন শুনে দমে যাননি নিল্যান্ড। তিনি তড়িৎ জবাবে বলেন, পোস্টে মারো, পোস্টে। এই কথার লড়াইয়ে ঠিক পরের সেকেন্ডেই দেখা গেল আসল জাদু। নিল্যান্ডকে 1 ইঞ্চি নড়ার সুযোগ না দিয়ে ডান পায়ের এক নিখুঁত ক্ষুরধার শটে বল জালে জড়িয়ে দেন নেইমার। নরওয়েজিয়ান গোলকিপার নিজের জায়গায় বোকা বনে দাঁড়িয়ে কেবল বলের ভেতরে যাওয়া দেখলেন, ডাইভ দেওয়ার সাহসটুকু পাননি। কিন্তু গোল করার পরপরই আসল বিস্ফোরণটি ঘটালেন নেইমার। সাধারণত গোল করে সবাই যখন উদযাপন করে, নেইমার তখন সোজাসুজি নরওয়েজিয়ান গোলরক্ষক নিল্যান্ডের দিকে এগিয়ে যান। তার মুখের উপর আঙুল উঁচিয়ে ক্ষোভের সাথে চিৎকার করে বলেন, আমার সঙ্গে চালাকি চলবে না, বোকা। হ্যাঁ বন্ধুরা, প্রথম পেনাল্টিতে ব্রুনো গিমারেজের শট দারুণভাবে রুখে দিয়ে নিল্যান্ড যে অহংকার দেখিয়েছিলেন, নেইমার তার জবাব মাঠের ভেতরেই স্লেজিং এর মাধ্যমে সুদে আসলে উসুল করে দেন। নেইমার সেই কথার লড়াইয়ে জিতলেও এবং সান্ত্বনার গোল করলেও তা কেবল ম্যাচের ব্যবধানই কমিয়েছে, ব্রাজিলের লজ্জা আর অকাল বিদায় ঠেকাতে পারেনি।